গুড মর্নিং, সুপ্রভাত, শুভ রবিবার। আজকে সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সামনে। আজকের ভিডিওটাও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। দুখানা পার্ট রয়েছে ভিডিওটার মধ্যে। সকালবেলার পার্টটাতে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, আর তার থেকে বড় কথা বিকেলবেলার পার্টটাতে আরও বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। যাই হোক, সকাল 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 বলা নয়, কালকেই রাত্রিবেলা একজন অতিথি বাড়িতে চলে এসছে, বাকি অনেকে রয়েছে, আস্তে আস্তে সব আসছে অন দ্য ওয়ে। হ্যাঁ, চলো দেখা যাক সারাদিনে কি কি হচ্ছে। অনেক কিছু রয়েছে। এই যে সকাল সকাল চলে এসছে, এসেই ফোন ঘাঁটতে বসে পড়েছে। একে তোমরা আগে কোনো ব্লগে দেখোনি। এই হচ্ছে সুপ্রদীপ, মাস্তুতো ভাই। বড্ড বড় নাম, অত বড় নামে ডাকতে পারছি না। এটা নাম বল, যে নামে তোকে বলবো। পপি। পপি? আচ্ছা চলো, ভিডিওর মধ্যে তাহলে আজ থেকে ওর নাম হয়ে গেল পপি। আজ থেকে নয়, ছোটবেলা থেকে এই নামটাই ছিল, ইউজ হতো না। বহুদিন পর থেকে আবার আজকে থেকে ইউজ হবে। চলো, এখন সকাল সকাল এসে গেছে চা। সকাল সকাল লিকার চা, সাথে পছন্দের টোস্ট বিস্কুট, বাঙালিদের পছন্দের টোস্ট বিস্কুট। একদম, এটা খাওয়া যাক। এরপরে আরো কিছু, অনেক কিছু আসতে চলেছে, আরো প্রচুর জিনিসপত্র আছে। সারাদিন লেগে থাকো সাথে, দেখা হবে একটু পরে আবার। আপাতত চাটা খেতে দাও। ব্লগার রান্না করছে। ইয়েস, এই সকাল থেকে লুচি ফোলানোর চেষ্টা চলছে, এইবার লুচিটা ফুলেছে। হ্যাঁ, এবার তোলো দেখি সুন্দর করে। এটা না আমার পাতেই আছে। হ্যাঁ ব্যাস। আরে সাবাস, কি প্লেট সাজিয়েছে এরা, দারুণ দারুণ। এখানে 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 আমাদের একটু মিষ্টি ফিষ্টি আছে। ওরে না না, সেরা সেরা। ঠিক আছে, টাটা। আমরা খাবার ওখানে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি দিয়ে চলে এলে। হ্যাঁ, এই বললে সবে বাড়ি থেকে বেরিয়েছো। জুতো পরে বেরোবি? হ্যাঁ না, জুতোটা বাইরে রাখো। হ্যাঁ, সব বাইরে রাখা হচ্ছে, জুতোটা বাইরে রাখো। সুদূর বেহালা থেকে গাছের ফুল চলে এসছে। দেখ পদ্মগুলো, দেখ মিরাদি, মানে এ হয়ে গেল তো সব পদ্ম। হ্যাঁ, সব পদ্ম দুমড়ে যাচ্ছে, এত বড় হয়ে ফুটছে। আর সকালবেলা সাদা, আর যেই বেলা হয় গোলাপি হয়ে যায়। তাহলে আর তোমাকে ফুল কিনতে হলো না, গাছ থেকেই ফুল পেয়ে গেলে আজকে। বাকি দুজন আগে ঢুকেছে, আর পরের তিনজন পরে ঢুকছে। কত রোদ্দুর বাইরে! হ্যাঁ, ঘরের ভেতরে ঢুকে এলি, এখনো সানগ্লাস পরে বসে আছিস। চশমাটা ব্যাগ থেকে বার করতে হবে। মোটামুটি যাদের যাদের আজকে আসার ছিল সবাই চলে এসছে, এখনো তিনজন বাকি। ওদের আসতে এখন একটু সময় লাগবে। দুই মাসি মেশো ভাই কালকে চলে এসেছিল, দুই মাসি মেশো বোন চলে এসছে, আর এক মাসি দাদা বৌদি এরা সব পরে আসছে। জামাটা কিনে দিয়েছি, বলছে পকেট। আরেকবার কোলাকুলি করো। হ্যাঁ, আরেকবার কোলাকুলি, আরেকবার কোলাকুলি, কোলাকুলি করো। কিন্তু আমরাই আগে চলে এলাম, দাদা ভাইটা আসল কথা শার্ট শার্ট পেয়ে গেছি বলে তাড়াতাড়ি হয়ে গেল। বলো, আসো তুমি ব্লগে এসো। আসো। সানগ্লাস ছেড়ে চশমা পরে নিয়েছে, পুরো দেখে মনে হচ্ছে কাঁচটা খুলে নিয়েছে। ফ্রেমটা কি একই ফ্রেম? ফ্রেমটা পড়ছে হ্যাঁ, তাই তো, মানুষ অন্ধ হয় এইভাবেই বোঝা যায়। দেখ কে এলো, দেখ। চলে এসো, চলে এসো, চলে এসো। সবাই দেখে এ করতে, হাই করতে করতে ঢুকছি। হ্যাঁ, আমরা হাই করতেছি। আমাকে আলো করে দাও। আমি ছেড়ে দিচ্ছি। ওই যে আমার সাথে কথা হলো, ঠিক আছে, আবার করে বলেছি ও তো যখন থাকে না তখন ওর বাজে তো বিক্রি করছে। কি গো, তুমি কি কাচ্ছ? কি কাচ্ছ তুমি? মিতি?
হ্যাঁ এইদিকে নিয়ে আস। এই মন্ত্র মন্ত্র দেখেছিস ট্র্যাডিশনাল অথেন্টিক এই চাবি কোথায়? এই মন্ত্র মন্ত্র দেখেছিস ট্র্যাডিশনাল অথেন্টিক এই চাবি কোথায় রেখেছো? এবার বলছে তোমাদের প্রত্যেক মাসেই বিল আসবে, তোমাদের ইলেকট্রিসিটি পড়তো। এরা না মেশো কি জানি। হ্যাঁ স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এদের কারণ স্বভাব নেই, ঘর থেকে বেরিয়ে গেলে এখানে ভিডিও হচ্ছে। এই জন্যই তো ব্লগিংটা হয় না। জোরে জোরে বল। বুঝাবো নাকি? কি বললো স্যার করে ঠিক করে জোরে জোরে বল। ভাইয়ের কপালে দিলাম কোটা, জমের দুয়ারে বললো কাটা, জমি নদায় যোগ্য কোটা, আমি দিয়ে আমার ভাইকে কোটা, ভাই যেন হয় লোহার কথা। তো ভুল চটকে দিয়েছে। আবার লেবড়ে দিল। টেনে দেবো করে ওকে টেনে এই তুই না, তুই- তোমরা কি সব বোনেরা একটা করে কিনেছো নাকি? এবার এই জায়গাটা ছেড়ে দিব ওপর করে দে। একবার বলতে পারছি না তোকে অলরেডি 4 দুবার দিচ্ছি। এই বাবা তাহলে শর্টে ছেড়ে দিচ্ছি। কম্প্রোমাইজ করে দিলাম আমি। নমস্কার কর, নমস্কার কর। ও নমস্কারটা লাইন দিয়ে বল। ভুলভাল করছে আগে বৃষ্টি পাপা এটা দুপুরকে খাওয়াতে মিষ্টি। সবাই খাওয়াচ্ছে। তোকে না, আমি তোকে সব থেকে ভালোটা খাওয়াবো। আর এই প্রদীপটা নিয়ে আরতি করে দে সবাইকে। পটল না, পটল খাচ্ছে। আরতি কর। বলে জয় লাগা দিছু না রে। নমস্কার। আপনারা সবাই ঠিক করে ভোট দেবেন এই ঠিক আছে, ঠিক আছে। উঁচুতে ফোটা দেবে না কেউ? না, না, না। ও আশীর্বাদ করে দিয়েছে। ও আশীর্বাদ করে দিয়েছে। ব্র্যান্ডিং তো দি। মুখটা তো পুরো চকলেট হয়ে আরে গেছে। ওদের একটা ছবি তো আরে এই ওটার একটা ছবি তো মুখটা একটু ফুটে দাও। আচ্ছা এখানে ভাই ফোটার পর্বর পরে এখন এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আচ্ছা আমাদের ব্লগার দাদা কি কি আছে পর্বতে একটু যদি বলে এখানে দেন। রয়েছে ছানার ডালনা আচ্ছা এখানে ছানার ডালনা, এখানে রয়েছে চিকেন, ফ্রাইড রাইস ফ্রাইড রাইস, আর এটা কি? ওই তো ছানার ডালনা ওখানে তোলা ও আচ্ছা ছানার ডালনাটা তুলেছে এখানে, সেটাই এখানে দেখা যাচ্ছে। গরমে সব পরে চাটনি পাঁপড় এখানে আমাদের ছোট বাবু খেতে বসেছে এই যে। ওর খাবারটা দেখিয়ে দে। আচ্ছা ওর মেনুতে কি আছে আজকে? যা গ্লাস উড়ে চলে গেল, গ্লাস ধরে না। ডিম আছে, মাখন আছে, এটা কি? গোবিন্দভোগ চালের ভাত আছে, ফ্যান বাহ, তার সাথে মাছ ভাজা পড়েই যাচ্ছে না। আর লাল গাড়িটা কোথায়? লাল গাড়িটা কোথায়? পড়েই যাচ্ছে রে, ওকে একটু জল দিয়ে ওটাকে আটকে দে। পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, ওকে একটু জল দাও। জল সব শেষ। ও এই ডিমটা বোধহয় আমার। তাই না? বুঝলি? এই ডিমটা কি আমার? এটা কার? স্যান্ডেল? নিশ্চয়ই। কই স্যান্ডেল গ্লাস কই? জল দিয়েছে? মানে এই গ্লাসগুলো সোজা কর। না দরকার না। ব্যাস। আর ভাত খাও। না ভাত খাও। মা খাইয়ে দেবে? আরে আমি একটু খাইয়ে দিয়ে দেখি। না তুমি একা একা খাও না, একা একা চামচ করে খাও। এই তো ওই। বা এটা সকালেও আমি এমনি খাবো। দুপুরবেলার খাওয়া দাওয়া চলছে। এই ছানার ডালনা পড়লো, এরপর মাংস হবে। আর আমাদের ব্লগার দাদা প্রচণ্ড ব্যস্ত, এই যে দেখতেই পাচ্ছেন। ওরে বাবা তাকাতেই পারছে না, বিশাল ব্যস্ত ও। ঠিক আছে এখানেই আমরা এন্ড করছি।
ছালা টাল্লা দিয়ে আমরা এন্ড করছি। খাওয়ার সময়তে আবার ভালোভাবে দেখাবো যখন আমরা বসবো যে টেস্টগুলো কেমন হয়েছে খাবারের, কারণ এগুলো সবই বাইরে থেকে অর্ডার করা। তো যেহেতু সবাই প্রচুর লোকজন এসছে আজকে, তো মাসিমণি একা পেরে ওঠেনি, প্রচুর লোকজন দেখছো, ফ্যামিলি গেট টুগেদার হয়েছে এখানে সবাই মিলে। তো এটা বাইরে থেকে আনা হয়েছে, তো আমরা তখন খেয়ে বলছি যে রান্নাটা কেমন অ্যাকচুয়ালি। চলো টাটা। এখানে এটা এটা কি ভাজা চলছে? পার্শে মাছ ফ্রাই। এখানে সবাই খুব হেলথ কনসিয়াস, তাই জন্য কড়াই তেলই নেই বেশি, মানে কোনো রকমভাবে ভাজা হচ্ছে। বলছে ফ্রাই খাবে, ফ্রাই খেতে প্রবলেম নেই, কিন্তু তেল চলবে না, মানে তেল ছাড়া ফ্রাই আর কি। ডুবো তেলে মাছগুলো ভাজা হয়েছে, পরে অল্প তেলে এটা হচ্ছে। আচ্ছা, ডুবো তেলে মাছগুলো ভেজে এবার অল্প তেলে জাস্ট একটু গরম করে নেওয়া হচ্ছে, যাতে ভেতর থেকে ক্রিসপিনেসটা আরও বেশি বেড়ে যায়। দারুণ দারুণ। ঠিক আছে, আমাদের এই ফ্রাইটা অ্যাড হয়েছে কারণ সবার মাছ ভাজা খেতে ইচ্ছা হয়েছে, তাই জন্য। তো স্পেশাল দিনে স্পেশালভাবে মাছ ভাজা। এখানে পরিবেশন হচ্ছে চিকেন। ও হো 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 হো, আল্লাহ হাবিবি। এখানে মাসিমণি এখনো এই নিয়েই পড়ে আছে, চিকেনে যেতে হবে তো। আমি ভাবলাম চিকেন পরিবেশন হচ্ছে। দাদা চিকেনটা কেমন লাগছে খেতে? ভালো হয়েছে, তেলটা একটু বেশি আর ঝালটা একটু বেশি আছে। এই আমি বললাম না, ভেতরে সবাই খুব হেলথ কনসিয়াস, ফ্রাই খাবে কিন্তু তেল ছাড়া ফ্রাই। তেল ছাড়া তেল দিয়ে ভাজা হয়নি ভাজা ঠিক মতো। আরে হ্যাঁ হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে। আমি অনেকক্ষণ আগে বসে গেছিলাম, এখন বসেছে ব্লগার, এই যে। হ্যাঁ, উনি শুধু খাচ্ছে। স্নানে গেছিল। এবার আপনি বলুন যে কেমন লাগছে, মানে কোনটা কিরকম টেস্ট? না, আপাতত ছানার কুকটা খেয়েছি। আচ্ছা, কেমন লেগেছে? আচ্ছা আপনি চিকেনটা খেয়ে বলছি। আচ্ছা ঠিক আছে। লেগ পিস, এই লেগ পিস, হাতুড়ি পিস, হাতুড়ি পিস, বাহ। রিকেট মুরগি পিস, হ্যাঁ রিকেট মুরগি পিস। ও হো হো হো। লেগ পিস হলে তো আগে বল। উফ, সেরা সেরা। ঠিক আছে। ঈদের মুখে খেতে সব ভালো লাগে। ঘড়িতে এখন অনেক বেজে গেছে, আমার খেতে আলাদা কিছু লাগছে না। খাবারটা খুবই ভালো হয়েছে। নুনটা হালকা হয়তো বেশি লাগছে, আমার সেটা লাগছে না, ঠিকই আছে। এই জন্য জীবনে সব অভ্যেস থাকা দরকার। হ্যাঁ, বললাম এই জন্য জীবনে সব অভ্যেস থাকা দরকার, বেড়া একটা হোক বা তিনটে। বড় কাকাই কি একটা দাও, আমাকে কার জল দেবো? মিত্তিমণিকে দাও, মিত্তিমণিকে এদিকে একটু দিয়ে যাও ওখানে। মিত্তিমণিকে দাও। মিষ্টি চাটনি, আর কার জল দেবো? আচ্ছা যেটা হাতে উঠছে ও। দাও আমাকে একটা দাও, আমার একটা দাও। বড় ওর ভেঙে যাচ্ছে। চাটনি দিয়ে দেবে? দাও। অনেক বড়। এই বাবা একটু বড় দেখে দে। বার করো। বড়। দাঁড়া, আমার হাতে যেটা উঠছে সেটাই তো। এই তো, হ্যাঁ। এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা। হ্যাঁ, 1 আর 2 কি মজা পাচ্ছে শোনো। এই যা কাকাইকে 2 দিয়ে দিয়েছে। পিপিকে 2 দে। হ্যাঁ। আমি একটা নেব, ওরে বাবা, আমি একটা নেব, আমি একটা নেব, সবথেকে বড় আমি একটা নেব, আমি একটা নেব। এই তো ছোট কাকাইকে দাও, ছোট কাকাইকে। আর কার লাগবে জিজ্ঞেস করো। এটা ছোট, এটা ছোট, এটা ছোট। আরে বড় 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 সাইজ। একটা নাও তারপর বড় দিচ্ছি। এই বাবা আরো ছোট হয়ে যাচ্ছে সাইজে, আরো বড়। এ বড় সাইজ, বড় কাছে বুঝছি দাঁড়া। খুঁজে দেখা আছে ঝোলা। এই তো, হ্যাঁ ঠিক আছে। কার লাগবে জিজ্ঞেস করো। আর ওই দাদু লাগবে কি দেখ। না লাগবে না। মাকে জিজ্ঞেস করে না মা। গুড আফটারনুন। এখন আমরা রয়েছি, তোমরা পিছনে দেখতেই পাচ্ছ, ডাউনটাউন মলের সামনে রয়েছি। ঘড়িতে এখন 4:30 বেজে গেছে। আর সেকেন্ড ইভেন্ট যেটা বলছিলাম, সেকেন্ড ইভেন্ট দেখার জন্য আমরা অলরেডি এখানে এসে গেছি। প্রথম ইভেন্টটা যেটা ছিল তোমরা দেখতেই পেলে, বাড়িতে সব লোকজন এসেছিলো, খাওয়া দাওয়া চলছিল। সেখানে পরিবেশন করে খেয়ে দিয়ে উঠতে অনেকটাই
লেট হয়ে ব্যাপারটা গেছিল। এমন হয়ে গেছিল যে পরিবেশনটা করে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। 4টে যখন বাজে আমার ঘুম ভেঙেছে, আমি ওকে বলছি যে উঠবি না, ও বলছে কটায় যেন শো, 4:30, দাঁড়া আরেকটু ঘুমিয়ে নি। এই করতে করতে এখন 4:31 বাজে, আমরা এখন এসে এখানে পৌঁছেছি। এই যে 4:32 বাজে, শো স্টার্ট হয়ে গেছে, আমরা সবে এখানে এসে পৌঁছেছি। কিন্তু ব্লগটা আগে, তাই জন্য এটা বলে দিয়ে দেন আমরা এন্ট্রি করবো। চলো ভেতরে এবার গিয়ে কি দেখা হচ্ছে চলো দেখা যাচ্ছে, চলো টাটা। হবে। সিটি বাজছে না। ये देखो अनफील्डिंग टीम दिम्बा बबुआ की जब 10 का आंकड़ा पार नहीं किया लगातार T20 इंटरनेशनल में, आज भी बिल्कुल वैसे ही हुआ। 10 रन पे आउट हुए और किया सीधी सेरा ठीक है। बेहतरीन गेंदबाज है मोहम्मद शामी ने लैप शॉट लगाना चाहते थे, ये अच्छा कैच है, ये बेहतरीन कैच है दिनेश कार्तिक का लेग साइड पे ब्लाइंड शॉट पे वो टाइप लगाना। 24 पे गिरा ये तीसरा विकेट साउथ अफ्रीका का। चेक जरूर करना चाहते हैं अंपायर, सॉफ्ट सिग्नल आउट है, एक भी गेम देख चुके हैं उसमें एक क्लियरली आउट है। Umpire review for a fair catch. It's a fair delivery on the front foot, as I've already checked. So can I have a look at your best shot for the catch, please? In fact, we'll go front on first, please. Soft signal is out as well. বাট মেক শিওর যে আমাদের এখানে সব অডিও কমপ্লায়েন্স হয়, তো মেক শিওর যে তোমার সবটা জেনুইন প্রসেস থাকে, নইলে কিন্তু অ্যাকাউন্ট যখন তখন ব্লক হয়ে যাচ্ছে। হ্যাঁ আছে ডান। হ্যাঁ ওটা তো তুমি দেখো সারাবার তুমি Yeah, just roll that through. Roll that through. Okay, clearly hands under the ball. Okay, we'll go on to the big screen with my decision. एकदम साफ कैच दिनेश कार्तिक, छोटे छोटे कंट्रीब्यूशन हर ओर से बतौर टीम चलो एकजुट है समय टीम इंडिया। दक्षिण अफ्रीका के कप्तान वापस डगआउट में 24 पे 3। इस ओवर में कुछ अलग करने की कोशिश, दिम्बा बबुआ 10 के स्कोर पे आउट हुए। गेंदों का प्रेशर बढ़ रहा था, प्रेशर बरकरार है। हार्दिक पांड्या ने कर दिखाया वो काम और वापस इस मैच में भारत जब बड़ा विकेट लेंथ गेंद, एक बहुत बार बड़ा हिट लगाने की कोशिश की नीचे सूर्य कुमार यादव, बढ़िया कैच, साथ ही में बढ़िया गेंदबाजी भी। এইখানে বিরাট কোহলি থাকলে ক্যাচটা আবার ফেলে দিত। बड़ी बाउंड्री का इस्तेमाल करते हुए हार्दिक पांड्या, लेकिन बेहतरीन बल्लेबाजी करते हुए मात्र बाबर जाने का। Okay. TV umpire to director. We have a player review for LBW. Original decision is out. I've checked the front foot and it's a fair delivery. If you can have a look at front on, please. ক্যারাম বল দিয়েছে Okay, just rock that back by the bat there. Doesn't appear to be any bats involved, but can we have a look at ball tracking when ready, please? Sorry, not ball tracking. If we go to Ultra Edge, please. আউট হয়ে গেছে, আউট হওয়া উচিত। হ্যাঁ বডি প্লে বডি তো এলবি এর মধ্যে। Okay, roll it through to the arm. কবজিতে লাগলে দিবেন উপরে দিবেন। Okay, if we can go for ball tracking when ready, please. বল রানিং দেখছেন সাইড আউট। Okay, pitching outside, off, impacted line. Wickets, umpires call. Umpires call. Go back to Richard on field to stay with Richard. You're on screen now, Richard. Stay with Richard. ही रहेगा रविचंद्रन अश्विन। अब भी अच्छी स्थिति में, लेकिन क्या कहीं कहानी में कोई ट्विस्ट बचा है। ट्विस्ट इन स्टब्स। সেকেন্ড হাফে আমরা দেখতে গেছিলাম ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ, বাট ম্যাচটা ইন্ডিয়াতে হেরে যাওয়াতে আমাদের মন মেজাজ খুব খারাপ হয়ে যায়। আর তাই জন্যে বাদ বাকি আমরা সেদিন কিছু করিনি, বাড়ি চলে এসেছিলাম। সারাদিন প্রোগ্রাম ছিল, যার ফলে খুব ক্লান্তও ছিলাম, তাই বাড়ি এসে বিশ্রাম নিয়ে নিই। আর কোনো কাজ করিনি, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নতুন ব্লগে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড স্টে হ্যাপি।